কেউ ঘরে বসে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিলেন, কারো চুলায় রান্না হচ্ছিল ভাত, আবার কেউ তখনও ফেরেননি দিনের কাজ থেকে। সবকিছুই চলছিল স্বাভাবিক ছন্দে। ঠিক সেই সময় হঠাৎ ছড়িয়ে পড়ে আতঙ্ক, বস্তিতে আগুন। মুহূর্তেই শুরু হয় ছোটাছুটি, আত্মচিৎকার আর দিকবিদিক পালানো। সাজানো সংসার, বছরের সঞ্চয়, কিছুই বাঁচানোর সুযোগ মেলেনি। জীবন বাঁচাতে ঘর ফেলেই ছুটতে হয়েছে সবাইকে। এই বস্তিতে থাকি প্রায় 20 বছর হইব। সবাই চিল্লাপাল্লা করছে গেটের বাইরে, পরে আমরা ঘর তালামায় চলে যাচ্ছিলাম, কিছু নিতে পারিনি। আগুন দেখছি আমগর 2 বাড়ির পিছনে ছিল। এই মুহূর্তে কিছু আঙ্গ বাথরুমের কোনায় যখন আগুন আয়া পড়ছে তখন আমরা বাড়াই গেছি। ঘরে যা যা লাগে সবকিছুই আমার ঘরে ছিল। টাকা ছিল 20,000, পুড়ে গেছে, বিছনার তলে আছিল। আগুনের কথা শুনছি, শূন্য হারাই পরে আমার মাইয়া আসিল, মাইয়া নিয়ে পরে মাইয়ার যে নাতিন তিনটা নাতিন নিয়ে মাইয়া নিয়ে পরে গেছিলাম বেলতলা মাঠ। বিকেল 5:15টার দিকে আগুন লাগে রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় 5 ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে তা। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই বস্তিবাসীর ঘর এবং একই সাথে একটা সুন্দর জীবনের স্বপ্ন। মঙ্গলবার সন্ধ্যার সেই আগুন করাইল বস্তির শত শত পরিবারের জন্য এক বিভীষিকার নাম। 10-12 বছর ধরে থাই। 2018 আগুন লাগছিল, ওষুধ নিয়েছিলাম। তখন কম হয়েছে, এখন বেশি হয়েছে। কি করার আছে, আর আল্লাহ যা হচ্ছে ভালোই হবে। পেশা করতাম, আমি সাইডে সাইডে কাজ করতাম, মাটি এই সেই ও কাজ করতো বাসা বাড়ি। কিন্তু কালকে কাজে আগে দিকে বাচ্চা 2টা বাচ্চা পাইছে, আল্লাহ সহায় তুলে চাইছে। টাকা পয়সা আছিল মোটামুটি, কিন্তু ওই যে আপনি টিভি গুলা এগুলা সেই ফ্রিজ গুলা পুষছে আর কি। সরকার সহযোগিতা যদি চাইতে দিব, তাহলে আর চাইলে কি আল্লাহ দেখলে আর কিছুই না। ঢাকাইতাম না, গ্রামে যাই থাকবো। কই বিটা বাড়ি আছে, বিটা বাড়ি থাকলে ঢাকাইছি। কষ্ট হলেও খারাপ লাগবো, করার কি আছে। আশ্রয়ের একমাত্র ঠিকানা, সঞ্চয়ের শেষ সম্বল হারিয়ে এখন নিঃস্ব করাইল বস্তির বেশিরভাগ পরিবার। রাতের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও মাঠে ভেজা কাপড়ে শুয়েই রাত পার করতে হয়েছে তাদের। সকালেই আবার নিজেদের অবশিষ্ট জিনিস খুঁজতে দেখা গেছে করাইলবাসীকে, যেন জীবনের শেষ আশা কিংবা আবারও ঘুরে দাঁড়ানোর শক্তি খোঁজার চেষ্টা করছেন তারা। নুসরাত অনন্যা, প্রতিদিনের বাংলাদেশ।